ইদানিং তেলের যে ক্রাইসিস সবারই মোটামুটি এটা যারা বাইক আছে সেই ভুগছে। তেল শেষ হয়ে গেছে, তেল নাই, মানে বাইক খেলা লাগছে। এরা মোটামুটি 80% বাইকের, যারা ঢাকার ভিতরে আছে তারা টুকটাক পাইতেছে, কিন্তু ঢাকার বাইরে কিন্তু মোটামুটি ভালোই সংকট। এক পাম্পে দেখা যায় একদিন আসলে এক সপ্তাহের ভিতরে আসতেছে না। আমাদের এদিকে এইরকম সমস্যা হইতেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটা জিনিস করলে আসলে এই সমস্যার সমাধান একটু হইলেও হবে, মানে একটু হইলেও কমবে। কারণ দেখা গেছে যে শোরুম পেপার দিয়ে অনেকে বাইক চালাইতেছে অ্যাভেলেবেল। ঢাকা সিটির ভিতরে বাদে, ঢাকা সিটির ভিতরে কিন্তু শর্টেজ নাই। ট্রাস্টে অল টাইম দিচ্ছে ফুল ট্যাঙ্কি করে। অন্যান্য অনেকগুলো পাম্প আছে মোটামুটি 500 টাকা করে অ্যাভেলেবেল দেয়। 500 টাকা করে দিলে কিন্তু ভাই লাগে না, 2-3 দিন চলে যায় মোটামুটি। যারা ওভার ড্রাইভার রাইড টেড করে পাঠাও তাদের হিসাব আলাদা, কিন্তু রেগুলার যারা 20-30 কিলো 40 কিলো চালায় তাদের 500 টাকা দেখা যায় হয়ে যেতেছে মোটামুটি, কয়েকদিনে চলে যায়। এখন তেলের ক্রাইসিসটা কাটাবেন কেমনে, সেটা হলো মনে করেন যে পাম্পে যতগুলো বাইক যায়, আমাদের এখানে দেখা যায় যে সামনে 200-250 বাইক ঢুকে। রেডিও কলোনিতে ধরেন, আমি রেডিও কলোনিতে যাই মাঝে মাঝে, 200-250 বাইক থাকে। এই সিরিয়াল ঠেলতে ঠেলতে সামনে যাইতে যাইতে প্রথমে 500 টাকা দেয়, লাস্টের দিকে দেখা যায় 200 টাকা দেয়, এরপরে আমার সিরিয়াল যেতে দেখা যায় কি তেলই শেষ হয়ে যায়। এরকম মানে ঘটনা ঘটে। তো এই যে বললাম যে 200-250 বাইক, এর ভিতরে আমি আপনারে বলতে পারবো যে মোটামুটি 100 বাইকই আছে যেগুলো পেপার নাই। তো পুলিশ কিন্তু নর্মালি আমরা দেখছি যে এখন সব পাম্পে মোটামুটি পুলিশ প্রোটোকল থাকে। তো ওনারা যদি এই প্রোটোকলের সাথে সাথে পেপারটাগুলো যদি চেক করতো, যে প্রত্যেকটা বাইকের পেপার চেক করা হবে এই জায়গায়, হ্যাঁ সিরিয়ালে তো দাঁড়াই থাকে, তখন ঘুরে ঘুরে যদি চেক করে, ওই ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখা যাবে যে এই যে 100 বাইক, এই 100 বাইকের কিন্তু দেখা যাবে যে শর্টেজ হয়ে যাবে। তখন কিন্তু সিরিয়াল অনেক কম হয়। 100 বাইক বলতেছি যে এটা আমার সাভারের ক্ষেত্রে, কারণ এরা কিন্তু ঢাকার দিকে রাইড টেড করে, পেপার টেপারটাও টুকটাক করে নেয়, অনেকে আছে করে না। কিন্তু আপনি যদি গ্রাম এলাকার দিকে দেখেন, যারা ঢাকার দিকে রাইড করে না বা সিটিমুখী না, গ্রামের ভিতরে চালায়, তারা কিন্তু বা এই পাম্পগুলোতে যদি যান দেখবেন যে ম্যাক্সিমাম কাগজ নাই, ম্যাক্সিমাম কাগজ নাই। এগুলার ক্ষেত্রে কিন্তু অ্যাকশন যদি নেওয়া শুরু করা হয়, সরকারের একটা দেখা যাবে সবাই রেজিস্টার করতে বাধ্য হবে, রেজিস্ট্রেশন করে নেবে। তো সরকারের একটা দিক থেকে প্রফিট আসবে। তো আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে, মজার লাগছে, আমি জিনিসটা ভাবলাম যে ধরেন 250 বাইক ঢুইকা বৈশা আছে, সিরিয়াল কিন্তু ঢাকার মতো একটা একটা করে সিরিয়াল না, দেখবেন যে সব একসাথে ঢুকছে, 15-20টা এক লাইনে বাইক থাকে, এইভাবে বাইক চালায়। নর্মালি দেখা যায় যে সিরিয়ালগুলো এরকমই থাকে আমাদের এদিকে, মানে একদম ঘিজি মানে আপনি একবার ঢুকলে তেল না নিয়ে বেরোইতে পারবেন না ওইখান থেকে। তখন যদি হঠাৎ করে পুলিশ এসে বলে যে আসো বাবা তোমার কাগজ চেক করব, তখন তো ওগুলোর অবস্থা কি, ওরা না পারবে ওই জায়গায় তেল নিতে, না পারবে ওই জায়গায় থাকতে, মানে কি একটা অবস্থা তাদের। এটা যদি করে, কয়েকদিন যদি করে, দেখবেন যে মোটামুটি আপনার পাম্পের যে সিরিয়াল থাকে এর অর্ধেকে চলে যাবে। আর যেটা দেখলাম যে টোকেন সিস্টেম করতেছে, টোকেন বলতে আর কি কার্ড সিস্টেমটা ভালো। যদি কার্ড সিস্টেমটা নেগেটিভ সাইড আছে নাকি জানি না, বাট যদি এটা করা যায়, ওটা করলে ভালো, তাহলেও দেখা যাবে যে তেলের একটা শর্টেজ কমে যাবে। কারণ ওই যে ডকুমেন্টটা চেক যখন করবে, বাইকের পেপার যখন দেখবে, ড্রাইভিং লাইসেন্স যখন দেখবে, তার সাথে সাথে কার্ডটাও শো করে দিলে চেক করে ফেলতে পারবে একসাথে 2 বেতন শেষ, অ্যান্ড তাদেরকে দেওয়া হলো। অ্যান্ড যারা এর মানে এগুলা মেনটেন না করা যাবে, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয়, আমার মনে হয় না যে পাম্পে এত ভিড় হবে, এত শর্টেজ থাকবে, দেশে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের এই বিষয়ে কী মতামত, এটা জানায় একটু কমেন্ট করে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।